নমস্কার, আমাদের আজকের এই স্পেশাল বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, সামনেই নির্বাচন, আর নির্বাচন মানেই আমরা জানি এক বিশাল কর্মযজ্ঞ, তাই না? কিন্তু একটা পোলিং বুথ বা ভোট কেন্দ্রের ভেতর ঠিক কি চলে? শুধু তো গিয়ে ইভিএমের বোতাম চাপা নয়, এর পেছনে থাকে বেশ কিছু অজানা প্রশাসনিক নিয়ম আর দারুণ সব প্রোটোকল। আজ আমরা একেবারে খুঁটিয়ে দেখব এই পুরো প্রক্রিয়াটা। ওকে, চলুন তাহলে একদম গভীরে ঢোকা যাক। প্রথমেই যে সাধারণ প্রশ্নটা মাথায় আসে, পোলিং বুথের ভেতরে আসলে ঠিক কি ঘটে। মানে আপনার একটা মাত্র ভোট কিভাবে শুরু হয়ে একেবারে ব্যালট বক্স পর্যন্ত পৌঁছায়। এটা এমন একটা ব্যাপার যা আমাদের অনেকের মনেই কৌতূহল জাগায়। চলুন আজ সেই কৌতূহলটাই মেটানো যাক। আজকের এই যাত্রায় আমরা মূলত 4টে ধাপে এগোব। 1. পোলিং বুথের ভেতরটা কেমন হয়। 2. 3 স্তরের ভেরিফিকেশন। 3. সেই গোপন কক্ষ। আর সবশেষে দেখব নেপথ্যের বা পেছনের নিরাপত্তা ব্যবস্থা। প্রথমেই আসা যাক আমাদের 1 নম্বর ধাপে, পোলিং বুথের ভেতরে। তো একটা ভোট কেন্দ্র কিন্তু শুধু 4 দেওয়ালের একটা ঘর নয়, এটাকে আপনি বলতে পারেন গণতন্ত্রের মেইন গেট। আর এই গেটের পাহারাদার কারা? পোলিং অফিসাররা। আপনি যখনই ভেতরে ঢুকলেন, প্রথমেই দেখা হবে প্রথম পোলিং অফিসারের সাথে। ইনি হলেন ফার্স্ট গেটকিপার। ওনার কাছে থাকে ভোটার লিস্ট। আপনার আইডেন্টিটি কার্ড বা এপিক কার্ড দেখার পর উনি কিন্তু বেশ জোরে উচ্চ স্বরে আপনার নাম আর সিরিয়াল নম্বরটা পড়ে শোনাবেন। কেন জানেন? কারণ ঠিক পাশেই বসে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা, তাতে তারাও নামটা শুনে চট করে ক্রস চেক করে নিতে পারেন। এরপর আমরা যাচ্ছি দ্বিতীয় অংশে, 3 স্তরের যাচাইকরণ। চলুন দেখি কিভাবে এই পুরো সিস্টেমটা ধাপে ধাপে এগোয়। এই যে ভেরিফিকেশন, এটা কিন্তু 3টে খুব স্পেসিফিক স্টেপে হয়। প্রথম অফিসারের কাছে পরিচয় নিশ্চিত হল, এবার আপনাকে যেতে হবে দ্বিতীয় আর তৃতীয় অফিসারের কাছে। একেবারে ঘড়ির কাঁটার মতো নিখুঁত আর শৃঙ্খলাপরায়ণ একটা প্রসেস। এইখানে দ্বিতীয় পোলিং অফিসারের কাজটা একটু খেয়াল করুন। তার ভূমিকা একেবারে ক্রুশিয়াল। উনি আপনার বাঁ হাতের তর্জনীতে সেই বিখ্যাত অমোচনীয় কালি বা ইনডেলিবল ইঙ্ক লাগিয়ে দেবেন। তারপর ফর্ম 17A নামের একটা ভীষণ গুরুত্বপূর্ণ সরকারি রেজিস্টারে আপনার সই বা টিপসই নেবেন। একটু ভেবে দেখুন তো, এই ছোট্ট একটা কালি আর সই নেওয়ার প্রসেসটাই কিন্তু জাল ভোট বা ডবল ভোটের মতো জালিয়াতিগুলো একেবারে রুখে দেয়। আর হ্যাঁ, শেষে উনি আপনাকে ছোট্ট একটা ভোটার স্লিপ ধরিয়ে দেবেন। স্লিপটা পাওয়ার পর আপনি সোজা চলে যাবেন তৃতীয় পোলিং অফিসারের কাছে। ইনি হলেন আমাদের তৃতীয় প্রহরী। উনি আপনার স্লিপটা নেবেন, আঙুলে কালির দাগটা ঠিকমতো পড়েছে কিনা সেটা চট করে দেখে নেবেন। সব ঠিক থাকলে উনি ওনার ডেস্কে রাখা ইভিএমের কন্ট্রোল ইউনিটের ব্যালট বাটনটা প্রেস করবেন। আর ব্যাস, এই বোতামটা চাপার সাথে সাথেই কিন্তু আপনার ভোট দেওয়ার মেশিনটা শারীরিকভাবে অ্যাক্টিভেট হয়ে গেল। সবার সামনে যাচাইয়ের কাজ তো শেষ। এবার আমরা ঢুকব আমাদের তৃতীয় ধাপে, সেই গোপন কক্ষ। ভেরিফিকেশনের পর এবার একেবারে চরম গোপনীয়তার পালা। ভোটিং কম্পার্টমেন্ট বা গোপন কক্ষে থাকে সেই ইভিএম মেশিন। আপনি সেখানে গিয়ে আপনার পছন্দের প্রার্থীর প্রতীকের পাশে থাকা নীল রঙের বোতামটা চাপবেন, আর বোতামটা চাপলেই একটা বেশ লম্বা বিপ শব্দ শুনতে পাবেন। এই সাউন্ডটা আসলে কি জানেন? এটা একটা অডিও কনফার্মেশন। মানে মেশিন আপনাকে জানিয়ে দিল যে হ্যাঁ, আপনার ভোটটা একদম সঠিকভাবে রেকর্ড করা হয়েছে। এখন এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো একটা ম্যাজিক নাম্বার 7। ভোট দেওয়ার পর ইভিএমের ঠিক পাশেই রাখা ভিভিপ্যাট মেশিনের কাচের দিকে তাকালে আপনি একটা প্রিন্ট করা চিরকুট দেখতে পাবেন। আর এই চিরকুটটা সেখানে দৃশ্যমান থাকে ঠিক 7 সেকেন্ডের জন্য। ওই 7 সেকেন্ডে আপনি দেখে নিতে পারবেন যে আপনার ভোটটা ঠিক জায়গায় পড়ল কিনা। তারপর সেটা অটোমেটিক্যালি নিচের বক্সে গিয়ে পড়বে। ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতার দিক থেকে এটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক। ভোট তো দেয়া হয়ে গেল, এবার আমাদের শেষ আর 4 নম্বর ধাপ, নেপথ্যের নিরাপত্তা। আমরা তো ভোট দিয়ে বেরিয়ে এলাম, কিন্তু পর্দার আড়ালে অফিসারদের ডেস্কে কি চলছে সারাদিন ধরে কিন্তু ওনাদের প্রচুর গুরুত্বপূর্ণ কাগজপত্র মেনটেন করতে হয়। যেমন ধরুন, সকালে আসল ভোট শুরুর আগে সমস্ত এজেন্টদের সামনে মেশিনগুলো চেক করে একটা মক পোল সার্টিফিকেট তৈরি করা হয়। তারপর সারাদিনে ভোটের পার্সেন্টেজ কত হলো বা ছোটখাটো কোনো ইস্যু হলো কিনা সবকিছুর একদম ডিটেলড রেকর্ড রাখা হয় প্রিসাইডিং অফিসার্স ডায়েরিতে। তো এই পুরো পেপার ওয়ার্কের মধ্যে সবচেয়ে ক্রুশিয়াল ডকুমেন্ট কোনটা জানেন? ফর্ম 17C। ভোট গ্রহণ শেষে মেশিনে মোট ঠিক কতগুলো ভোট জমা পড়ল তার একেবারে চূড়ান্ত আর স্বচ্ছ হিসেব থাকে এই ফর্মটাতে। আর এটা শুধু বানিয়ে রেখে দিলে চলবে না, উপস্থিত সমস্ত রাজনৈতিক দলের এজেন্টদের এই ফর্মের একটা করে কপি দেওয়া একেবারে বাধ্যতামূলক। বলতে গেলে এটা হলো গোটা দিনের ভোটের একটা ট্রান্সপারেন্ট রসিদ। আজকের এই বিশ্লেষণটা আমি খুব সুন্দর একটা কথা দিয়ে শেষ করতে চাই, একটি স্বচ্ছ নির্বাচনী গণতন্ত্রের শক্তি। দেখুন, এই নিয়মকানুন আর প্রশাসনিক খুঁটিনাটিগুলো জানা কিন্তু আমাদের সবার একটা নাগরিক দায়িত্ব। আশা করছি আজকের এই এক্সপ্লেনারটা আপনাদের ভালো লেগেছে।
তবে শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। পরের বার যখন ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াবেন, তখন কি একটা সাধারণ ভোটের পেছনে লুকিয়ে থাকা এই নিখুঁত নজরদারি আর জটিল প্রসেসগুলো কথা আপনাদের নতুন করে ভাবতে বাধ্য করবে না? ভেবে দেখবেন।